সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতি ও শুভেচ্ছা দিবেন, আশা করি সকলেই ভালো আছেন। সকালবেলার সূর্য দেখে অনুমান করা যায় যে দিনটি কেমন যাবে। যেমনটি অনুমান করা যাচ্ছে, নতুন নির্বাচিত বিএনপি সরকারের কেমন হবে পররাষ্ট্রনীতি। আজকে দৈনিক যুগান্তর পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আগে চলুন সেই প্রতিবেদনটি দেখি, তারপর কথা বলছি। টিউলিপকে ফেরাতে যুক্তরাজ্যের কাছে আবেদন করবে নির্বাচিত সরকার। এটি হচ্ছে খবরটির শিরোনাম। বিস্তারিত বলছে যে, দুর্নীতির মামলায় লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিককে দেশে ফিরিয়ে আনার জন্য যুক্তরাজ্যের কাছে প্রত্যর্পণের আবেদন জানাবে বাংলাদেশের নবনির্বাচিত সরকার। প্রধানমন্ত্রী মনোনীত তারেক রহমানের ঘনিষ্ঠ এক শীর্ষ সহযোগীর বরাত দিয়ে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট ইউকে এমন সংবাদ প্রকাশ করে। তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, ক্ষমতা গ্রহণের পরপরই টিউলিপ সহ সেখানে অবস্থানরত দণ্ডিত অপরাধীদের প্রত্যর্পণের জন্য ব্রিটিশ সরকারের কাছে আনুষ্ঠানিক তালিকা ও আবেদন জমা দেওয়া হবে। সম্প্রতি ব্রিটেনের প্রভাবশালী পত্রিকা দি ইন্ডিপেন্ডেন্টকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে হুমায়ুন কবির নতুন সরকারের এই কূটনৈতিক পরিকল্পনার কথা জানান। সাক্ষাৎকারে হুমায়ুন কবির বলেন, তারা হাসিনা ও টিউলিপ দুজনেই এখন বাংলাদেশের আদালতের রায়ে দণ্ডিত অপরাধী। আমাদের বিচারিক প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছভাবে তাদের অনুসরণ করছে এবং আমরা এই ন্যায় বিচার নিশ্চিত করতে পিছু হটব না। বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বর্তমানে কোনো সরাসরি প্রত্যর্পণ চুক্তি নেই। তবে হুমায়ুন কবির এই সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ করে বলেন, যদি আমরা অবৈধ অভিবাসন রোধে যুক্তরাজ্যের একটি শক্তিশালী অংশীদার হতে পারি, তবে পালিয়ে যাওয়া অপরাধীদের ধরার ক্ষেত্রে যুক্তরাজ্য কেন ভিন্ন আচরণ করবে? দ্বিপক্ষীয় সম্পর্কের স্বার্থেই অপরাধীদের ফেরত দেওয়া উচিত। উল্লেখ্য, শেখ হাসিনাকে 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায়ে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছেন। অন্যদিকে হ্যাম্পস্টেড ও হাইগেটের ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে ঢাকার একটি জমি ক্রয়ে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করে আদালত 4 বছরের কারাদণ্ড দিয়েছেন। যদিও টিউলিপ এই বিচারকে মিডিয়া ট্রায়াল ও ক্যাঙ্গারু কোর্ট হিসেবে অভিহিত করেছেন। হুমায়ুন কবির ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকারের প্রতি কড়া বার্তা দিয়ে বলেন, যুক্তরাজ্য সরকারকে অপরাধীদের বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে। টিউলিপ সিদ্দিক ব্রিটিশ সরকারের জন্য একটি বিব্রতকর বিষয়। আমরা আশা করি ব্রিটিশ সরকার সেসব আওয়ামী লীগ সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে, যারা লন্ডনে বসে অর্থ পাচার ও বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করছে। আমরা খুব শীঘ্রই এমন অপরাধীদের একটি পূর্ণাঙ্গ তালিকা ব্রিটিশ সরকারের হাতে তুলে দেব। হুমায়ুন কবির আরও যোগ করেন, আমরা তাদের বাংলাদেশে ফেরত চাই। প্রত্যর্পণের ক্ষেত্রে আমরা চাই যুক্তরাজ্য সরকার এই অপরাধীদের চিহ্নিত করুক। অর্থাৎ এর আগে আজকে আমি একটি ভিডিওতে বলেছিলাম যে ওই যে তারেক রহমান গতকালকে সাংবাদিক সম্মেলনে যে কথাটি বলেছেন, আওয়ামী লীগ এবং শেখ হাসিনা সহ এই বিষয়গুলো নিয়ে তার মনোভাব তিনি এক কথায় প্রকাশ করেছেন। সেটি তিনি বলেছেন যে বাংলাদেশের আইন অনুযায়ী সব কিছু হবে। এখন আজকে এই যে তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক যে উপদেষ্টা তিনি হুমায়ুন কবির, তিনি যেটি বলছেন আর গতকালকে তারেক রহমান যেটি বলছেন, এটি কিন্তু মিল আছে এবং এর মাধ্যমে বলতে গেলে এটি আওয়ামী লীগকে চাপে রাখার একটি কৌশল। এবং যারা ওই যে আমি যে এর আগে বলেছিলাম যে আওয়ামী লীগ যদি বিএনপিকে নিয়ে অতিরিক্ত আশাবাদী হয়, স্বপ্ন দেখে, সেটা তাদের জন্য মনে হয় একটু বাড়াবাড়ি হয়ে যাবে। এখনকার এই প্রতিবেদনটি কিন্তু আমার সেই কথার বাস্তব প্রমাণ। তখন সেটি আমি বলেছিলাম আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে নিয়ে। এখন এই যে আজকে তিনি যেটি বলছেন যে টিউলিপ নিয়ে, অর্থাৎ এখন যেটি চিন্তা করতে হবে সেটা হচ্ছে যে তারা মানে কতটা
আরও গভীরভাবে বিষয়গুলো তাদের নজরে রয়েছে এবং তারা বিষয়গুলো দেখছেন, চিন্তা করছেন। আওয়ামী লীগ যেন তাদের জন্য হুমকি হয়ে উঠতে না পারে। তারা যেভাবে ইউনূস সরকারকে ডিস্টার্ব করেছে, যদিও নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে আওয়ামী লীগ সেরকমভাবে ডিস্টার্ব করেনি, কিন্তু তার আগে কিন্তু প্রচুর ডিস্টার্ব করেছে, বিশেষ করে ভারত থেকে। তো সম্ভবত যুক্তরাজ্যের এই বিষয়টি এখন সামনে এনে তারা আওয়ামী লীগের যেসব নেতাকর্মী, শেখ হাসিনা সহ যারা ভারতে অবস্থান করছেন, তাদের ব্যাপারেও কিন্তু একরকম বার্তা রয়েছে এই মেসেজের ভিতরে। তাছাড়া নির্বাচনের ফলাফল প্রকাশিত যেদিন হয়েছে, এর পরদিন যে বিএনপির অন্যতম নেতা সালাউদ্দিন আহমেদ কিন্তু বলেছিলেন যে আমরা শেখ হাসিনাকে ফেরত চাইব ভারতের কাছ থেকে। তো তিনি শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে ফেরত চাইবেন, তিনি তখন সেটি বলেছেন। তারেক রহমান বলেছেন সব কিছু আইন অনুযায়ী হবে। আজকে হুমায়ুন কবির বলছেন যে টিউলিপ সহ যুক্তরাজ্যে যারা অবস্থান করছে এবং যারা দেশকে অস্থিতিশীল করার মতো পরিস্থিতি সেখানে সৃষ্টি করছেন, এই যে সব মিলিয়ে যারা বাইরে অবস্থান করছেন আওয়ামী লীগের, তাদের সবার প্রতি এক ধরনের বার্তাই কিন্তু দিয়ে রেখেছেন বিএনপি সরকার। সামনের দিনগুলোতে এগুলো আরও তীব্র হবে এবং আরও দৃশ্যমান হবে। দেখা যাক আওয়ামী লীগ পাল্টা হিসেবে কী করে। যদিও আজকে এর আগের একটি ভিডিওতে উঠে এসেছে যে সজীব ওয়াজেদ জয় এই নির্বাচনের স্বচ্ছতা, বৈধতা নিয়ে তিনি প্রশ্ন তুললেও তবে তিনি বলেছেন যে তিনি তারেক রহমানের সাথে আলোচনায় বসতে চান। তো তারেক রহমান কি তার সাথে আলোচনায় বসবেন? তিনি বসতে চান, কিন্তু তারেক রহমান কি বসবেন? অন্তত পক্ষে আজকের টিউলিপকে নিয়ে প্রকাশিত হওয়া এই রিপোর্টটি, এর আগে সালাউদ্দিন আহমেদের শেখ হাসিনাকে নিয়ে যে বক্তব্য এবং গতকাল তারেক রহমানের সাংবাদিক সম্মেলনের যে কথা, সবগুলো মিলিয়ে আমার কাছে মনে হয় না যে তারেক রহমান সেই স্পেস আওয়ামী লীগকে দেবে। তো দেখা যাক আরও কী হয় সামনে, তবে আরও অনেক কিছুই হবে। আমরা সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।